আসসালামু আলাইকুম। চতুর্থ পাড়া, রুকু 17। নবী অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে এ অসম্ভব, এবং যে অন্যায়ভাবে কিছু গোপন করবে যা সে অন্যায়ভাবে গোপন করেছিল, কিয়ামতের দিন সে তা নিয়ে উপস্থিত হবে। তৎপর সেদিন প্রত্যেকে যে যা অর্জন করেছে তা পূর্ণমাত্রায় দেওয়া হবে। তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ যাতে সন্তুষ্ট, সে যে তারই অনুসরণ করে, সে কি তার মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে? এবং নরকেই যার বাসস্থান এবং তার নিকৃষ্ট আশ্রয়স্থল। আল্লাহর নিকট তারা বিভিন্ন স্তরে, তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা। আল্লাহ অবশ্যই বিশ্ববাসীদের প্রতি অনুগ্রহ করেছেন, তাদের নিজেদের মধ্য থেকে রসুল প্রেরণ করেন। সেই নবী তার আয়াতগুলো তাদের নিকট আবৃত্তি করে, তাদের পরিশোধন করে এবং কিতাবে প্রজ্ঞা শিক্ষা দেয়। এবং তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল, যখন তোমাদের উপর উহুদের যুদ্ধের বিপদ এসেছিল, যার দ্বিগুণ বিপদ বদরের যুদ্ধে তোমরা ঘটিয়েছিলে। তখন তোমরা বলেছিলে, এ কোথা থেকে এলো? বলো, হে মুহাম্মদ, এই তোমাদের নিজেদেরই কাছ থেকে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের যে বিপর্যয় ঘটেছিল তা আল্লাহের অনুমতিক্রমেই ঘটেছিল, যাতে তিনি বিশ্বাসীগণকে ভালোরূপে জানতে পারেন এবং স্বার্থপর সুযোগ সন্ধানীদের ভালোরূপে জানতে পারে। এবং তাদের বলা হয়েছিল, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরক্ষা করো। তারা বলেছিল, যদি জানতাম তবে নিশ্চয়ভাবে তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসের নিকটতর ছিল, যা তাদের অন্তরে নেই, তা তারা মুখে বলে। তারা যা গোপন রাখে আল্লাহ তা বিশেষভাবে অবহিত। যারা ঘরে বসে তাদের ভাইদের সম্বন্ধে বলতো যে তারা তাদের কথা মতো চললে নিহত হতো না, তাদের বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের মৃত্যু থেকে রক্ষা করো। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের দৃষ্টিতে জীবিত ও তারা জীবিকাপ্রাপ্ত হয়ে থাকে। আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তাতে তারা আনন্দিত, এবং যুদ্ধের সময় তাদের পিছনের যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য আনন্দ প্রকাশ করে, এই জন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল্লাহর অনন্ত উপকার ও অনুগ্রহের জন্য তারা বিশ্বাসীগণ আনন্দ প্রকাশ করে, এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের শ্রমফল নষ্ট করেন না। আমিন।